हेलो एंड वेलकम टू द क्लास। आज ये क्लासे राइट सार्कुलर कोण डिसकास करब। तो राइट सार्कुलर कोणेर प्रथमेई जेटा जे राइट सार्कुलर कोण आमरा किरकम देखेछि आमादेर डेली लाइफे राइट सार्कुलर कोणेर एकटा खूब भालो एग्जाम्पल होच्छे आमरा जे आइसक्रीमगुलो खाई आइसक्रीमेर जे कोणटा आछे যে বিস্কুটটা থাকে, ঠিক আছে, বিস্কুটের যে আইসক্রিমগুলো হয় বিস্কুটের ওপর তোর মানে কী বলবো আইসক্রিমের স্কুপ দেয় যেগুলো, সেই আইসক্রিমগুলোতে যে বিস্কুটের যে শেপটা থাকে ওই শেপটা অ্যাকচুয়ালি একটা তোর রাইট সার্কুলার কোণ বা বার্থডে ক্যাপ যে পাওয়া যায়, ঠিক আছে, বার্থডে ক্যাপগুলো অ্যাকচুয়ালি রাইট সার্কুলার কোণের শেপ, ঠিক আছে, এটা ডেলি লাইফের এক্সাম্পল। তো যদি রাইট সার্কুলার কোণের ডেফিনেশন বলি যে রাইট সার্কুলার কোণ কীভাবে তৈরি হয়, তো রাইট সার্কুলার কোণ তৈরি হওয়ার জন্য একটা সলিড জেনারেটেড বাই রোটেশন অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তার মানে কী বলতে চাইছে দেখ, ধর আমি এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম, ঠিক আছে, এবার এইটাকে ফিক্স করে দিলাম, এই লাইনটাকে দিয়ে আমি এই রাইট সার্কুলার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে এইভাবে ঘোরাতে থাকলাম, ঠিক আছে। ঘোরালে কি হবে, ঘোরালে একটা 3D ফিগার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই যে 3D ফিগারটা তৈরি হবে, এই যে 3D ফিগারটা তৈরি হবে, এটাই হচ্ছে রাইট সার্কুলার কোণ। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে একটা সাইডকে যদি ফিক্স রেখে আমি তোর সলিডটাকে ঘোরাই, রোটেশন করি, তাহলে রোটেশন করলে যে 3D ফিগারটা তৈরি হবে সেটাই রাইট সার্কুলার কোণ, ঠিক আছে। আচ্ছা, রাইট সার্কুলার কোণের এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এটাকে বলে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস এটা এই চ্যাপ্টারের মধ্যে, যে সেমি ভার্টিক্যাল কোণ কোনটা জানা। আচ্ছা, এই পয়েন্টটাকে বলে হচ্ছে ভার্টেক্স, এই যে এই পয়েন্টটা রয়েছে এটাকে ভার্টেক্স বলে, ঠিক আছে। এই যে নিচে যে সার্কুলার ফিগারটা রয়েছে, সার্কুলার যে পোর্শনটা রয়েছে সেটাকে বেস বলে। এই যে বেস ইজ এ সার্কেল, তাহলে এমসিকিউ আসতে পারে যে রাইট সার্কুলার কোণের যে বেস হয় সেই বেসটার শেপ কীরকম, আইদার সেটা স্কোয়ার কিংবা সেটা রেক্ট্যাঙ্গেল কিংবা সেটা স্পিয়ার কিংবা সেটা হচ্ছে সার্কেল। তাহলে আমাদের মার্ক কোনটা করতে হবে, আমাদের আনসার মার্ক করতে হবে হচ্ছে সার্কেল, ঠিক আছে। আচ্ছা, এই যে এই পোর্শনটা দ্যাট ইজ এও, এওটাকে বলে হচ্ছে কোণের হাইট, ঠিক আছে। আর এই যে এবি পোর্শনটা এটাকে বলে স্ল্যাংট হাইট, ঠিক আছে। আর এই ওবি পোর্শনটা এটাকে বলে হচ্ছে রেডিয়াস। ওবিটা কি, এই যে এই পোর্শনটা এটা হচ্ছে রেডিয়াস, ওকে ফাইন। এবার দেখ এইখানে যে ট্রায়াঙ্গেলটা কনসিডার করেছি, যে ট্রায়াঙ্গেলটাকে রোটেশন করিয়ে আমি রাইট সার্কুলার কোণটা তৈরি করেছি সেটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেহেতু আমরা পিথাগোরাসের থিওরাম থেকে কি জানি, পাইথাগোরাস থিওরাম থেকে আমরা কি জানি যে এল স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার মানে ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, মানে এখানে এক্সাম কী বলবো তোর সিম্বলগুলো অন্য নিচ্ছিলাম। আচ্ছা, মানে হাইট স্কোয়ার প্লাস এখানে এই দুটোই তো হাইপোটেনিয়াস আর হাইট দুটোই এইচ দিয়ে, আচ্ছা আমি বলতে হাইটের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াসের স্কোয়ার। এটাই তো আমরা জানি ফ্রম দ্য ল অফ পিথাগোরাস, ঠিক আছে, পিথাগোরাসের থিওরাম থেকে এটাই জানি। এবার এখানে হাইট কোনটা, এটা বেস কোনটা, এটা আর স্ল্যাংট হাইট কোনটা, মানে এখানে হাইপোটেনিয়াস বলতে কি স্ল্যাংট হাইট। তাহলে স্ল্যাংট হাইট বের করার জন্য আমাদের কি দরকার, আমাদের দরকার কোণের হাইট আর বেস, সেটা যদি থাকে পাইথাগোরাস থিওরাম থেকে আমরা স্ল্যাংট হাইটটা বের করতে পারবো। এখানে সেই ডেসক্রিপশনটাই দিয়েছে যে স্ল্যাংট হাইট কী করে বের করা যায়, আরও কিছু এক্সাম্পল দিয়েছে। ফর এক্সাম্পল, যদি একটা রাইট সার্কুলার কোণের রেডিয়াস হয়, বেসের রেডিয়াস হয় আর, হাইট যদি এইচ হয় আর স্ল্যাংট হাইট এল হয়, তাহলে যে রিলেশনটা রয়েছে সেটা হবে এল ইকুয়ালস টু রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সিমিলারলি তো রাইট সার্কুলার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যেটা হয় তার সাথে সিমিলার এটা। এবার ভলিউম অফ দ্য কোণ, কোণের ভলিউম কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এর আগে আমরা সিলিন্ডার পড়েছিলাম, সিলিন্ডারে ছিল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর কোণের ক্ষেত্রে তার আগে জাস্ট একটা 1/3 আসবে, বাকি ফর্মুলা সেম। এটা হচ্ছে সিলিন্ডারের ভলিউম আর এটা হচ্ছে কোণের ভলিউম। এবার হচ্ছে এরিয়া অফ দ্য কার্ভ সারফেস, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস হচ্ছে পাই আর এল। এবার যদি আমি এলটাকে এইভাবে লিখি রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দুভাবেই আমরা করতে পারি,
ঠিক আছে, আমাদের যদি হাইট আর রেডিয়াস প্রোভাইড করে তাহলে আমরা এই ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করব, আর আমাদের যদি স্ল্যাংট হাইটটা প্রোভাইড করে দেয় তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। বা আমাদের যদি হাইট আর রেডিয়াস প্রোভাইড করে দেয় তাহলে আমরা হাইট আর রেডিয়াস থেকে স্ল্যাংট হাইটটা ক্যালকুলেট করে নিয়ে আমার মতে এই ফর্মুলাটা তুই যদি মেমোরাইজ রাখিস, দ্যাট ইজ পাই আর এল, এই ফর্মুলাটা যদি মেমোরাইজ রাখিস তাহলেই আমরা এরিয়া অফ দ্য কার্ভ সারফেস বের করতে পারবো। আচ্ছা, কার্ভ সারফেস কোনটা? কার্ভ সারফেস ধর বার্থডে ক্যাপ যেটা রয়েছে সেই ক্যাপটাকে যদি আমি কালার করতে চাই তাহলে আমাদের কতটা এরিয়া কালার করতে হবে সেটা যদি বের করতে বলে তাহলে সেটা আমাদের এরিয়া অফ দ্য কার্ভ সারফেস বের করতে হয়। এবার হচ্ছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে কি, ধর আমি যে ওই বার্থডে ক্যাপটা ছিল, বার্থডে ক্যাপটা কী হয় নিচের দিকটা তো কি ফাঁকা থাকে, এবার আমি নিচের দিকটা কি করলাম, সলিড দিয়ে একটা কিছু দিয়ে তোর একটা ওর মধ্যে ঢাকনা লাগিয়ে দিলাম, ঠিক আছে, নিচটা দিয়ে। তাহলে টোটাল সারফেস এরিয়াটা কত হবে? কার্ভ সারফেসের এরিয়াটা প্লাস নিচের যে বেস এরিয়াটা। এবার কার্ভ সারফেসের এরিয়া কত? পাই আর এল, আর নিচের বেসটা কি একটা সার্কেল, তাহলে সার্কেলের যে এরিয়ার ফর্মুলা তাহলে কী হয় সেটা পাই আর স্কোয়ার। তাহলে এবার এই দুটোকে অ্যাড করলে আমাদের টোটালটা বেরিয়ে যাবে। তাহলে টোটাল যদি আমরা এই দুটোকে অ্যাড করি পাই আর কমন আসবে, সো পাই আর ইন্টু এল প্লাস আর, এটা হচ্ছে কোণের টোটাল সারফেস এরিয়া। এবার যদি আমি ফার্স্ট এক্সাম্পলটা দেখে নিই, কী বলেছে, a curved surface area, the curved surface area of a cone with base radius 5.25 and slant height 10 সেমি। এবার এটাতে বলেছে কার্ভ সারফেস এরিয়া বের করতে। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি? পাই আর এল। তো পাই এর ভ্যালু তো আমি জানি 22/7। আর কি আমাদের প্রোভাইড করেছে? হ্যাঁ, বেস রেডিয়াস 5.25 প্রোভাইড করেছে। এবার 5.25কে যদি আমি ডেসিমালে কনভার্ট করি, এই ডেসিমাল বলছি ফ্র্যাকশনে কনভার্ট করি, তাহলে সেটা কত দাঁড়ায়? 5.25 মানে 22/4, ঠিক আছে, আর ইন্টু স্ল্যাংট হাইট এটা হচ্ছে 10। তাহলে যদি আমি ক্যান্সেল করি তাহলে এখানে পড়ে থাকছে 2, এখানে পড়ে থাকছে 5, এটা যদি 2 দিয়ে ক্যান্সেল করি এখানে পড়ে থাকছে 11, আর নিচে 7 টোটাল পড়ে আছে। সো 22 ইন্টু 5 ইন্টু 11, ঠিক আছে, তার মানে 1210 ডিভাইডেড বাই 7, এটা যদি ক্যালকুলেট করে নিস তাহলে তাহলেই কার্ভ সারফেস এরিয়া বেরিয়ে যাবে। Find the total surface area of the cone if its slant height and diameter of the base is 20। slant হাইটটা দিয়ে দিয়েছে, diameter of the base বলে দিয়েছে। এবার ডায়ামিটার যেই না বলে দিয়েছে আমি এখান থেকে রেডিয়াস বের করতে পারবো। রেডিয়াস হচ্ছে 24/2। এবার আমি রেডিয়াস যদি পেয়ে যাই আর আমার স্ল্যাংট হাইট দেওয়া আছে, সিমিলারলি কোয়েশ্চেন নাম্বার 1-এর মতো কোয়েশ্চেন নাম্বার 2টাও সলভ করতে পারবো। এই জোকার্স, এবার যদি আমি কোয়েশ্চেন নাম্বার 3টা বলি, এই জোকার্স ক্যাপ ইজ ইন দ্য ফর্ম অফ ব্রাইট সার্কুলার কোন অফ বেস রেডিয়াস 7 সেমি অ্যান্ড হাইট 24 সেমি। Find the area of the sheet required to make 10 such caps। আচ্ছা, শিট যদি আমি বের করতে বলি, দেখ জোকার ক্যাপ বা বার্থডে ক্যাপ এগুলো কি হয়, হলো হয়। তো এগুলো বানানোর জন্য কি মাঝে কোনো মেটেরিয়াল লাগে না, যা মেটেরিয়াল লাগে সব সাইডে লাগে। তো তার মানে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে কার্ভ সারফেসের এরিয়াটা কত। এবার যদি আমি একটার কার্ভ সারফেস বের করতে পারি, আমাকে 10 ক্যাপস বানাতে বলছে, তাহলে এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। এবার আমাকে যদি কার্ভ সারফেস এরিয়া বের করতে হয় তাহলে আমার কি দরকার? আর দরকার আর এল দরকার, দ্যাট ইজ রেডিয়াস দরকার আর স্ল্যাংট হাইট দরকার। রেডিয়াস তো দেওয়া আছে 7 সেন্টিমিটার, আর স্ল্যাংট হাইট কিন্তু দেওয়া নেই, আমাদের স্ল্যাংট হাইটটা ক্যালকুলেট করতে হবে। তো স্ল্যাংট হাইট মানে এল স্কোয়ার ইকুয়ালস টু, আমি কি এতক্ষণ ধরে কী জানলাম যে এল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার, দ্যাট ইজ স্ল্যাংট হাইটের স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, ঠিক আছে। এবার বেস স্কোয়ার মানে কি 7 স্কোয়ার, দ্যাট ইজ 49, আর হাইট স্কোয়ার মানে হচ্ছে 24 স্কোয়ার, দ্যাট ইজ 576। সো এই দুটোকে অ্যাড করলে হয় 625। তো এল স্কোয়ার ইকুয়ালস টু 625, যদি আমি স্কোয়ার রুট করি বোথ সাইডে, দ্যাট ইজ এল ইকুয়ালস টু 25 সেন্টিমিটার, এল ইকুয়াল টু 25 সেন্টিমিটার। দ্যাট মিনস আমরা পেয়ে গেলাম রেডিয়াস, দ্যাট ইজ আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার অ্যান্ড স্ল্যাংট হাইট এল ইকুয়ালস টু 25 সেন্টিমিটার। নাও আমাদের কি দরকার? আমাদের দরকার কার্ভ সারফেস এরিয়া, দ্যাট ইজ পাই আর এল। দেখ পাই আমি জানি, আর আমি জানি, এল আমি জানি, আমাকে 10 সাচ ক্যাপস বানাতে হবে। সো 10 দিয়ে মাল্টিপ্লাই করলে অঙ্ক শেষ। ফোর্থটা কী বলে দিচ্ছে দেখ, দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য কোন ইজ 308 সেন্টিমিটার স্কোয়ার। ইফ দ্য স্ল্যাংট হাইট ইজ 14 সেন্টিমিটার, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য বেস অ্যান্ড টোটাল সারফেস এরিয়া অফ দ্য কোন। ওকে, এবার এখানে যেটা বলে দিয়েছে কার্ভ সারফেস এরিয়াটা বলে দিয়েছে, দ্যাট ইজ পাই আর এল ইজ গিভেন। তার মানে আমরা কি বুঝতে পারছি যে পাই আর এল ইকুয়ালস টু 308। তার মধ্যে দেখ পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7,
আর এর ভ্যালু আমাকে প্রোভাইড করেনি, সো আরটাকে আমি আরই রাখলাম। এল এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 14, আর এখানে রয়েছে 308। তাহলে 7 দিয়ে এটা ক্যান্সেল করলে 2, এটা যদি আমি 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে 154, এটা যদি আমি 7 দিয়ে ক্যান্সেল করি তাহলে এখানে পড়ে থাকছে 7, সো আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 7। সো রেডিয়াস ইজ 7, বেসের রেডিয়াস হচ্ছে 7। এবার কি প্রথম কোয়েশ্চেনটা আমার তার মানে সলভ হয়ে গেল, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য বেস। এবার কি বলছে, টোটাল সারফেস এরিয়া অফ দ্য কোন। টোটাল সারফেস এরিয়া মানে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া প্লাস বেস এরিয়া, ঠিক আছে, বেস এরিয়া। এবার কার্ভ সারফেসের এরিয়া তো আমাকে 308 প্রোভাইডই করে দিয়েছে। বেস এরিয়া বের করার জন্য কি আমি কি বললাম, বেসটা হচ্ছে একটা সার্কেল, সার্কেলের মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তো পাই ইন্টু 7 স্কোয়ার ইন্টু পাই ইন্টু 7 স্কোয়ার। এবার পাই এর ভ্যালু 22/7, 7 স্কোয়ার মানে 2/7 আসবে, একটা 7 ক্যান্সেল হবে, তো 22 ইন্টু 7 মানে হচ্ছে 154, তার মানে 308 প্লাস 154 দ্যাট ইজ 462 ইজ দ্য আনসার, 462 সেন্টিমিটার স্কোয়ার। দ্য স্ল্যাংড হাইট অ্যান্ড এবার যদি ফিফথটা বলি, দ্য স্ল্যাংড হাইট অ্যান্ড বেস ডায়ামিটার অফ দ্য কনিক্যাল টোম্ব আর 25 মিটার অ্যান্ড 14 মিটার রেসপেক্টিভলি। তাহলে স্ল্যাংড হাইটটা বলে দিয়েছে, দ্যাট ইজ এলটা আমার প্রোভাইড করা হচ্ছে 25, আর ডায়ামিটার প্রোভাইড করেছে আমাকে 14, তার মানে আমার রেডিয়াস কত হবে 14/2 দ্যাট ইজ 7 সেন্টিমিটার। স্ল্যাংড হাইট অ্যান্ড রেডিয়াস ইজ প্রোভাইডেড। তাহলে আমাদের কি বলতে বলেছে, ফাইন্ড দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং দ্য কার্ভ সারফেস অ্যাট দ্য রেট অফ 12 পার মিটার স্কোয়ার। এবার দেখ আমাকে যদি কার্ভ সারফেসটাকে হোয়াইট ওয়াশ করতে হয়, তার মানে আমাকে কার্ভ সারফেসের এরিয়া বের করতে হবে। কার্ভ সারফেসের এরিয়ার জন্য আমার ফর্মুলা কি, পাই আর এল। এবার পাই হচ্ছে 22/7, আর কত বের করলাম, আর বের করলাম 7, আর এল তো গিভেন আছে 25, তাহলে এই 7 ক্যান্সেল করলো, 25 ইন্টু 22 দ্যাট ইজ 550। হোপ আই এম রাইট, হ্যাঁ 550, সো 550 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার যদি টোটাল কার্ভ সারফেসের এরিয়া হচ্ছে 550, কস্ট কত 12 পার মিটার স্কোয়ার, সো 550 ইন্টু 12 করতে হবে। 550 ইন্টু 12 মানে হচ্ছে টোটাল কস্ট লাগবে 6600। ওকে, তো 5-এরটা হয়ে গেল, 6-এরটা দেখ এবার। দ্য কনিক্যাল টেন্ট ইজ 10 মিটার হাই অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য বেস ইজ 24 মিটার। ওকে, তাহলে হাইটটা দিয়ে দিয়েছে অ্যান্ড রেডিয়াসটা দিয়ে দিয়েছে। ফাইন্ড দ্য স্ল্যাংড হাইট। তাহলে স্ল্যাংড হাইটের ফর্মুলা কি, স্ল্যাংড হাইট এল ইকুয়ালস টু √b স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার দেখ, যেহেতু বেসটা বলে দিয়েছে 24 মিটার, ওকে, তাহলে বেসটা 24 মিটার স্কোয়ার অ্যান্ড হাইটটা কত বলেছে 10 স্কোয়ার, তার মানে হচ্ছে 24 হোল স্কোয়ার মানে 576 প্লাস 100, 10 স্কোয়ার মানে 100, সো 676 এর রুট মানে হচ্ছে 26, তার মানে হচ্ছে স্ল্যাংড হাইট দ্যাট ইজ এল ইকুয়াল টু 26। তারপরে কি বলেছে, ইফ দ্য কস্ট অফ 1 মিটার স্কোয়ার ক্যানভাস ইজ 70 রুপিস, ফাইন্ড দ্য কস্ট অফ ক্যানভাস রিকোয়ার্ড টু মেক দ্য টেন্ট। তাহলে এবার আমাকে একটা টেন্ট যদি আমি বানাই, তাহলে টেন্টটা বানানোর জন্য কি দরকার, আমার ভলিউম দরকার নেই, কারণ মাঝে এরিয়া নিয়ে আমার কোনো কাজ নেই, ওখানে আমার মেটেরিয়াল লাগে না, আমার যা মেটেরিয়াল লাগে কার্ভ সারফেসে লাগে। তাহলে আমাকে কার্ভ সারফেসটা বের করতে হবে। কার্ভ সারফেসের ফর্মুলা কি, পাই আর এল। পাই মানে 22/7, আর মানে কত 24, অ্যান্ড স্ল্যাংড হাইট আমি বের করলাম 26, তার মানে এটা হচ্ছে টোটাল কার্ভ সারফেস এরিয়া। এবার এটা ভুল করেও মাল্টিপ্লাই করার চেষ্টা করবি না, কারণ এখানে 7 কাটবে না, বিশাল বড় একটা রেজাল্ট আসবে। আমরা যেটা করব, কস্টটা ডাইরেক্ট বের করবো, দ্যাট ইজ এটা তো সারফেস এরিয়া বেরোলো। এবার টোটাল সারফেস এরিয়া যদি বেরিয়ে যায়, আর 1 মিটার স্কোয়ার সারফেস করার জন্য যদি আমার 70 টাকা লাগে, মানে 70 রুপিস লাগে, তাহলে টোটাল কত কস্ট হবে, এটা ইন্টু 70, তাহলে 22/7 ইন্টু 24 ইন্টু 26 ইন্টু 70, দ্যাট ইজ এইটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 10 পড়ে থাকবে। এবার এটা গুণ করে নিলে মাল্টিপ্লাই করে নিলেই হয়ে যাবে 22 ইন্টু 24 ইন্টু 26। এটা একটু তো লেবোরিয়াস মাল্টিপ্লিকেশন, বাট এটা করে নিলেই হয়ে যাবে, এটা একটু মাথা ঠান্ডা করে করতে হবে। এ বাস স্টপ ইজ ব্যারিকেডেড ফ্রম দ্য রিমেনিং পার্ট অফ দ্য রোড বাই ইউজিং
50 হলো কোনস মেড অফ রিসাইকেলড কার্ডবোর্ড। তাহলে একটা বাস স্টপকে ব্যারিকেড করা হয়েছে রিমেনিং পার্ট অফ দ্য রোড থেকে বাই 50 হলো কোনস। দেখবি অনেক সময় রাস্তার মাঝে কনিক্যাল টাইপের এরকম তো রাখা থাকে দেখবি, ঠিক আছে, অনেক সময় এটা রাখা থাকে গাড়ি গার্ড করার জন্য, অনেক সময় এটা রাখা হয় রোডের মধ্যে এরকম দেখবি রাখা থাকে, বার্থডে ক্যাপের মতোই শেপ, ইয়েলো কালারের হয়, রাস্তায় এরকম রাখা থাকে। তো ওরকম দিয়ে একটা বাস স্টপকে ব্যারিকেড করা হচ্ছে, ওরকম 50 পিসেস অফ ওরকম তোর জিনিস দিয়ে, ইয়েলো কালারের ওই কনিক্যাল জিনিসটা দিয়ে ওরকমভাবে রাখা হয়েছে 50 দিয়ে, এরকম একটা বাস স্টপকে মাঝে রয়েছে, আর সেটা রোড থেকে এইভাবে 50 কার্ডবোর্ড দিয়ে 50 ওরকম কার্ডবোর্ডের কনিক্যাল জিনিস দিয়ে সে বাস স্টপটাকে আলাদা করা হয়েছে, ঠিক আছে। এবার বলেছে যদি প্রত্যেকটা যে কার্ডবোর্ডে ওই কনিক্যাল জিনিসটা রয়েছে তার যদি প্রত্যেকটার ডায়ামিটার 40 সেন্টিমিটার হয় আর হাইট 1 মিটার হয়, তাহলে if the outer surface of the cone is painted and cost of painting is 25 per meter square, what will be the cost of painting? Okay, এখানেও সেই পেন্টিং করা, পেন্টিংয়ের জন্য আমাদের কী দরকার, কার্ভ সারফেস এরিয়া দরকার, তার জন্য আমাদের কী দরকার, রেডিয়াস দরকার আর স্ল্যান্ট হাইট দরকার। এবার দেখ ডায়ামিটার যেহেতু প্রোভাইড করেছে তার মানে রেডিয়াসটা আমরা পেয়ে যাচ্ছি কত, 20 সেন্টিমিটার, কারণ হচ্ছে তোর বেসটা যেহেতু রয়েছে তোর তোর ডায়ামিটার যেহেতু 40 তার মানে রেডিয়াস হচ্ছে 20 আর হাইট হচ্ছে 1 মিটার, মাইন্ড এখানে সেন্টিমিটার এখানে মিটার, আর যেহেতু এইখানে কস্টটাও আমাকে মিটার স্কোয়ারে দেওয়া তাই আমি পুরোটাকেই মিটারে কনভার্ট করার চেষ্টা করছি, দ্যাট ইজ এটা 0.2 মিটার লিখে নিলাম, আর হাইটটা হচ্ছে আমার 1 মিটার। তাহলে এবারে আমাকে স্ল্যাংট হাইটটা বের করে নিতে হবে। স্ল্যাংট হাইট মানে কি, এল ইকুয়াল টু রুট আন্ডার বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 0.04, কারণ 0.2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 0.04 হয়, 2 এর হোল স্কোয়ার মানে 4, আর যেহেতু এখানে এক 1 লেফটে ডেসিমাল ছিল এখানে 2 লেফটে চলে আসবে স্কোয়ার করলে, আর এইচ স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার দ্যাট ইজ 1, তো রুট আন্ডার 1.04, রুট আন্ডার 1.04 এটাকে লেখা যায় রুট আন্ডার 26/25, আচ্ছা রুট আন্ডার 1.04ই থাক, তাহলে স্ল্যাংট হাইট বেরোলো রুট আন্ডার 1.04। তাহলে এবার আমি যদি তো কার্ভ সারফেস এরিয়াটা বের করতে চাই তার মানে পাই আর এল, পাই লিখলাম, আর হচ্ছে 0.2 আর এল হচ্ছে রুট আন্ডার 1.04, এরকম ধরনের ভ্যালু এলো কেন বুঝতে পারছি না, এটা তো রুটও হয় না, ও এই যে প্রোভাইড করেছে 1.04 এর রুট মানে হচ্ছে 1.02, তাহলে আমি এই পার্টটাকে সাবস্টিটিউট করে লিখতে পারি 1.02, তাহলে 22/7 0.2 আর 1.02, ঠিক আছে। এবার দেখ 7-এর যদি আমি এটাকে যদি আমি কাটি মানে ক্যান্সেল করি এটাকে, তাহলে এটা কি ক্যান্সেল হচ্ছে না, এটা ক্যান্সেল হচ্ছে না, তাহলে এটাকে এরমভাবেই রাখতে হবে। দেখ এটা হয়ে যাচ্ছে আমার টোটাল কার্ভ সারফেস এরিয়া একটার, ঠিক আছে। তাহলে 50 পিসেসের কত হবে ভাব, 22/7 ইন্টু 0.2 ইন্টু 1.02 ইন্টু 50, তাহলে এবার দেখ 50 ইন্টু 0.2 এটা হচ্ছে 10 ইন্টু এটা তার মানে হচ্ছে 10.2, সো 22/7 ইন্টু 10.2, ঠিক আছে। এটা হলো টোটাল কি বলবো, টোটাল কার্ভ সারফেস এরিয়া। এবার যদি 1 মিটার করতে 1 মিটার স্কোয়ার করতে 25 রুপিস লাগে, তাহলে এত মিটার করতে 25 একে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 25 ইন্টু 10.2 দ্যাট ইজ 255, তার মানে 22/7 ইন্টু 255, এবারও কি ক্যান্সেল করা যাবে না, এখনও ক্যান্সেল করা যাবে না, এবার এটাকে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে ডিভিশন করতে হবে, হয়ে যাবে আনসার। এবার এইটেরটা কি বলেছে, ফাইন্ড দ্য ভলিউম অ্যান্ড দ্য কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কোন হ্যাভিং বেস রেডিয়াস 35 সেন্টিমিটার অ্যান্ড হাইট 12 সেন্টিমিটার, এখানে বেস রেডিয়াস দিয়ে দিয়েছে, হাইট দিয়ে দিয়েছে, ভলিউম বের করতে হবে মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তারপর হচ্ছে কার্ভ সারফেস এরিয়া পাই আর এল, আর টোটাল সারফেস এরিয়া পাই আর ইন্টু আর প্লাস এল, প্রত্যেকটা ফর্মুলা বেসড, আমি এটা নিয়ে আর ডিসকাশন করছি না,
প্রত্যেকটা ফর্মুলা বেসড করতে পারবি, জাস্ট স্ল্যাং হাইটটা তো বের করার জন্য জানিসই কী করতে হবে, 30√35 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার করলে স্ল্যাং হাইটটা বেরিয়ে যাবে। স্ল্যাং হাইটটা বেরিয়ে গেলে বাকিগুলো বসিয়ে দেওয়া, জাস্ট বসিয়ে দিলে আনসার বেরিয়ে যাবে। পরেরটাও সিমিলার বলে দিয়েছে, হাইট বলেছে, স্ল্যাং হাইট বলে দিয়েছে, রেডিয়াসটা বের করতে হবে। রেডিয়াসের ফর্মুলা হচ্ছে √L স্কোয়ার মাইনাস, মানে এল মানে হচ্ছে স্ল্যাং হাইট, রেডিয়াস মানে তো এখানে বি নেওয়া হচ্ছে, তাহলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। ওকে, তাহলে যদি আমাকে এই 9-এর অঙ্কটা দেখ, হাইট প্রোভাইড করেছে, স্ল্যাং হাইট প্রোভাইড করে দিচ্ছে, তার মানে আমাদের কী দরকার, বেসটা দরকার। বেস রেডিয়াসটা হচ্ছে বি, বি ইকুয়ালস টু এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এটা করবি, বিটা বেরিয়ে যাবে। তারপর জাস্ট ফর্মুলা বসাবি, 9-এরটা হয়ে যাবে। এবার দেখ 10-এরটা, এ কনিক্যাল পিট অফ ডায়ামিটার 3.5 মিটার ইজ 12 মিটার ডিপ, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি ইন কিলোলিটার্স। দেখ এরকম একটা পিট রয়েছে যেটা 12 মিটার ডিপ, আর তার বেসের ডায়ামিটার হচ্ছে 3.5। আমার ডায়ামিটার নিয়ে কোনো কাজ নেই, এটাকে রেডিয়াসে কনভার্ট করতে হবে। তার মানে রেডিয়াস হচ্ছে 1.75 বাই ডিভাইডিং 3.5/2, এটা করলে 1.75 আসছে। তার মানে হাইটটা, রেডিয়াস হচ্ছে 1.75 বা 7/4, ঠিক আছে, 1.75কে আমরা 7/4ও লিখতে পারি। তাহলে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি। এবার ক্যাপাসিটি বের করার জন্য আমাদের যেটা দরকার, ক্যাপাসিটি বের করার জন্য আমাদের দরকার হচ্ছে ভলিউম, ঠিক আছে। ভলিউমটা বের করার জন্য আমাদের কী দরকার, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই লিখবো না, 22/7ই ডাইরেক্ট লিখবো, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে 7/4 ইন্টু 7/4 দুবার, আর পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে হচ্ছে 12। 7 ক্যান্সেল করলো, 3 আর 12 যদি ক্যান্সেল করি তাহলে 4, এই 4 ক্যান্সেল করলো, আর এইখানে 2 দিয়ে ক্যান্সেল করলে 2, এটা হচ্ছে 11, সো 11 ইন্টু 7 77 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 38.5 কিলো লিটার। কারণ মিটার কিউব বেরোবে, এবার 1 মিটার কিউব, তার মানে আমার ভলিউম কত বেরোলো, 38.5 মিটার কিউব। এবার কী বলে দিচ্ছে, 1 মিটার কিউব ইকুয়ালস টু 1 কিলো লিটার, সো 38.5 কিলো লিটার। কোয়েশ্চেন নাম্বার 11 দেখ, এ হিপ অফ হুইট ইজ ইন দ্য ফর্ম অফ কোন। ডায়ামিটার বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে, ভলিউম বের করতে হবে, পারবি আশা করি। 1/3 পাই আর স্কোয়ার এইচ, ডায়ামিটার বলে দিয়েছে, রেডিয়াস বের করে নিতে হবে, হাইটটা বলে দিয়েছে, স্ল্যাং হাইটের এখানে দরকার নেই, হয়ে গেল। এবার হাউ মাচ ক্যানভাস ক্লথ রিকোয়ার্ড টু জাস্ট কভার দ্য হিপ। এবার ধর একটা আটা রাখা আছে এরকমভাবে, কনিক্যাল শেপ হয়ে গেছে, এবার সেটাকে যদি আমাকে গার্ড করতে হয়, তাহলে যে আমার ক্লথটা লাগবে সেটাও তো কনিক্যালই লাগবে, টেন্ট শেপের লাগবে। তাহলে টেন্ট শেপের কতটা ক্লথ লাগবে সেটা বের করতে গেলে আমার দরকার হচ্ছে স্কার্প সারফেস এরিয়া, দ্যাট ইজ পাই আর এল। সো এটা বের করার জন্য আমার স্ল্যাং হাইটটা দরকার লাগবে। সো সেকেন্ড পার্ট যখন করবি স্ল্যাং হাইটটা বের করে নিবি, স্ল্যাং হাইটটা বের করে নেওয়ার পর ফর্মুলাতে বসাবি, হয়ে যাবে। এ ম্যান ইউজেস, আচ্ছা এবার 12-এরটা দেখ, a man uses a piece of canvas having an area of 551 মিটার স্কোয়ার, ঠিক আছে। তার মানে আমাকে বলে দিয়েছে কার্ভ সারফেস এরিয়া সেটা হচ্ছে 551 মিটার স্কোয়ার, টু মেক এ কনিক্যাল টেন্ট অফ বেস রেডিয়াস 7 মিটার, অ্যাজিউমিং দ্যাট অল দ্য স্টিচিং মার্জিনস অ্যান্ড ওয়েস্টেজ ইনকার্ড while কাটিং অ্যাপ্রক্সিমেটলি 1 মিটার স্কোয়ার, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য টেন্ট দ্যাট ক্যান বি মেড উইথ ইট। আচ্ছা এটা আগে বোঝার চেষ্টা কর। একটা লোককে একটা কনিক্যাল টেন্ট বানাতে হবে, এবার টেন্ট বানানোর জন্য কাপড় দরকার হয়। এবার তার কাছে যে কাপড়টা রয়েছে সেটা হচ্ছে 551 মিটার স্কোয়ার কাপড় রয়েছে। এবার এই কাপড়টা থেকে তাকে টেন্ট বানাতে হবে, ঠিক আছে। এবার যখন যদি টেন্ট বানাতে হয় তাহলে আমার কাপড়টা কোন অঞ্চলে রাখবে, কোন এরিয়াতে লাগবে হচ্ছে সাইডে। এবার টোটাল কতটা এরকম এরিয়া রয়েছে সেটা হচ্ছে আমার কার্ভ সারফেস এরিয়া। এবার দেখ তার কাছে ক্লথ ছিল হচ্ছে 551 মিটার স্কোয়ার, তার মধ্যে দেখ 1 মিটার স্কোয়ার কাপড় মার্জিন কাটার সময় যখন তোর টেন্ট বানানো হয় বিভিন্ন জায়গায় তো স্টিচিং করতে হয়, স্টিচিং করার জন্য তো কিছুটা কাপড় ওয়েস্টেজ হবেই, তো সেটা হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে আমার কাছে ছিল 551 মিটার স্কোয়ার, তার থেকে 1 মিটার স্কোয়ার আমার ওয়েস্টেজ হয়েছে। তাহলে আমার টেন্টটা বানানোর জন্য আমি কতটা কাপড় ইউজ করতে পারছি, 550 মিটার স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটাই হয়ে যাবে আমার কার্ভ সারফেস এরিয়া। তার মানে পাই আর এল ইকুয়ালস টু 550,
এবার দেখ পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, বেস রেডিয়াস কিন্তু আমার 7 প্রোভাইড করেছে, তাহলে 7 বসিলাম। আমার শুধু এলটা আমি পেলাম না, স্ল্যাংট হাইটটা আমি রেখে দিলাম, তাহলে এটা 550, এটা কাটলো, এটা যদি আমি কাটি তাহলে 25, দ্যাট ইজ আমি কী পেয়ে গেলাম যে এল ইকুয়াল টু 25। কিন্তু এখানে তো আমার অঙ্ক শেষ হয়নি, আমাকে এবার অঙ্কটা কী বের করতেও দিয়েছে, দেখ ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য টেন্ট। এবার টেন্টের যদি আমার ভলিউম বের করতে হয় তাহলে ভলিউমের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর তো ওরা বলে দিয়েছে, কিন্তু এইচ কি আমি পেয়েছি এখনও না, এইচ আমি পাইনি। তো এইচের জন্য আমার কী দরকার, এইচটা বের করার জন্য আমি কি বের করে ফেলেছি অলরেডি, স্ল্যাংট হাইটটা বের করে ফেলেছি। তাহলে এইচ বের করার জন্য আমার কী দরকার, এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে 25 স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার, দ্যাট ইজ এলের ভ্যালু বেরোবে হচ্ছে 24। তাহলে এলের ভ্যালু যদি তোর হাইট যদি 24 হয় তাহলে এরিয়া হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। 7 ক্যান্সেল করলো, 3 আর 24 ক্যান্সেল করলে 8। এবার এইগুলো মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে, 56 ইন্টু 22 করে দিলেই হয়ে যাবে। তাহলে 12 অবধি শেষ হলো। 13-এ আসা যাক, কী বলেছে আচ্ছা এই অঙ্কগুলোর মধ্যে যদি কিছু না বুঝতে পারিস, আমি এই অঙ্কগুলো প্রত্যেকটা ব্রিফলি আজকে বলে যাব। আমার আজকের টার্গেট হচ্ছে এই কোন রাইট সার্কুলার কোনটা অ্যাটলিস্ট আমি আজকে শেষ করার জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করব, ঠিক আছে। এটা আমি দেখেছি 22 পিস সামস রয়েছে, হার্ড অ্যান্ড সোল ট্রাই করব। তোর ওখানে যদি তোর কাছে তুই খাতা নিয়ে যাস তাহলে অন্তত একবার ভিডিওটা চালিয়ে দেখিস। আমি কিন্তু লাস্ট অনেকগুলো ভিডিওতে দেখছি, তুই কিন্তু দেখছিস না ঠিকঠাক ভিডিওগুলো। আমি জানি বুঝতে অসুবিধা হচ্ছে, সব বুঝতে পারছি, কিন্তু ভিডিওগুলো দেখ, কারণ আমার পক্ষে তোর আর কতদিন বাকি থাকবে, 17-18 দিন বাকি থাকবে হয়তো, তার মধ্যে মাঝে পুজো আছে, ঠিক আছে। তো আমার পক্ষে গিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করা কিন্তু পসিবল হবে না। যেটুকুন বাকি আছে লুফোলস যেটুকুন রয়েছে সেগুলো আমি কমপ্লিট করিয়ে দেবো, কিন্তু এখন যদি তুই ভিডিওগুলোকে পুরোপুরি ইগনোর করিস তাহলে কিন্তু এক্সামের রেজাল্ট ভালো হবে না, ঠিক আছে। তো আমি আজকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি যে কোনটা পুরো শেষ করে দেওয়ার, ঠিক আছে। কালকে একটা ভিডিও দিয়ে আমি যদি পারি আরেকটা আমি তোর মেনসুরেশনের চ্যাপ্টার শেষ করে দেবো, আর আরেকটা হয়ে গেলেই মোস্ট প্রবাবলি মেনসুরেশনটা পুরো শেষ। বাকি থাকবে হচ্ছে তোর ওই আগের দিন যেটা আমি জিওমেট্রি পার্টটা পড়াচ্ছিলাম ওইটা আজকে পড়ালাম না, কারণ এই স্ক্রিনে আমার করাতে অসুবিধা হবে, ঠিক আছে। আর যখন আমি 3 দিন পর বাড়িতেই যাব, যেদিন যাব আমার হাতে আর বাকি আছে হচ্ছে ওই চ্যাপ্টারটা, আর বায়োলজির একটা বিশাল পার্ট বাকি আছে। তো আমার টার্গেট থাকবে হচ্ছে আমি বায়োলজিটা বাড়ি গিয়ে পড়াবো, আর ওই জিওমেট্রিটা অল্প অল্প করে দেখিয়ে দেবো। বাকিটা রিভিশন তুই করবি পুজোর সময়, আমি পুজোর সময় রিভিশন করে যেগুলো তুই পরীক্ষা দিবি বলেছিলি আমি কিন্তু সেগুলো বাড়ি গিয়ে নেব, ঠিক আছে। আশা করি তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কারণ বুধবার ক্লাস মানে বুধবার পঞ্চমী পড়ছে, তারপর কতটা কি, তারপর তো সেই পুজো পড়ে যাবে, ক্লাস হবে না ঠিক মতো, তারপরে তোদের স্কুল খুললে এক্সাম হবে। তো সেক্ষেত্রে ভিডিওগুলো ভালো করে দেখ, আর তখনও ভিডিওগুলো দেখিস এটুকুন রিভাইজ করার দরকার হবে। আমি পুজোর সময় সেরকম হলে কিছু ভিডিওস প্রোভাইড করে দেবো, ঠিক আছে। লেটস কন্টিনিউ। 13-এটা দেখ, how many meters of cloth 2.5 meter wide what will be required to make conical tent whose base is 7 meter and height is 24 meter। এবার বলেছে আমাকে একটা তোর টেন্ট বানাতে হবে যার বেস রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার, হাইট হচ্ছে 24 মিটার। তাহলে এটা বানানোর জন্য আমার একটা ক্লথ আছে যেটা 2.5 মিটার ওয়াইড, তাহলে তার হাইট মানে লেংথটা কত হবে। ক্লথটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার ক্লথ রয়েছে ধর, ঠিক আছে। তাহলে আমাদের দরকার এরিয়াটা বের করা। এরিয়াটার জন্য আমাদের কি পাই আর এল, কার্ভ সারফেস এরিয়া বের করার জন্য কি পাই আর এল। এবার এলটা কত হয় আমি আর হিসাব করে দেখাচ্ছি না, যদি রেডিয়াস 7 হয় হাইট 24 হয় তাহলে স্ল্যাংট হাইট 25 হয়। এটা একটা পাইথাগোরাস ট্রিপলেট, কিন্তু তোকে এক্সামের সময় দেখাতে হবে, আমি আর বলছি না। 25 কেন লিখলাম, কারণ এল এর ভ্যালু 25, 7 ক্যান্সেল করলো, 22 ইন্টু 25 হচ্ছে 550। এবার 550 যদি একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া হয় আর তার ওয়াইড হচ্ছে 2.5, তাহলে হাইট কত হবে 550 ডিভাইডেড বাই 2.5, দ্যাট ইজ 220 মিটার লেংথের কাপড় লাগবে,
পরেরটা দেখ, টু কোনস হ্যাভ, মানে 14 বলছি আমি, টু কোনস হ্যাভ দেয়ার হাইট ইন দ্য রেশিও 1:3 অ্যান্ড দ্য রেডিয়াই অফ দ্য বেসেস আর 3:1, সো দ্যাট দেয়ার ভলিউম ইজ 3:1। ওকে, তার মানে আমি ধরে নিলাম প্রথম কোণের হাইট হচ্ছে h1, সেকেন্ড কোণের হাইট হচ্ছে h2, তাহলে h1 ইজ টু h2 হচ্ছে 1:3, ঠিক আছে। তাহলে h1 বাই h2 ইকুয়াল টু 1/3। এবার এটাকে যদি আমি কে এর ইকুয়াল ধরে নিই তাহলে আমি কি লিখতে পাচ্ছি দেখ, আরেকটা লাইন দেখাতে হবে, h1 এদিকে আমি ওয়ানটা নিয়ে চলে আসছি, তাহলে h1/1, h2 এখানে আমি h2 নিয়ে চলে যাচ্ছি, তার মানে h2/3 ইকুয়াল টু কে। তার মানে আচ্ছা এত কিছু দেখাতে হবে না, ছেড়ে দে। দেখ 1:3 রেশিওতে আছে, তার মানে একটা 1 হওয়া মানে আর একটা হচ্ছে 3, তাহলে আমি h1কে ধরলাম হচ্ছে কে, তার মানে h2 হবে হচ্ছে 3k। বুঝতে পেরেছি, 1:3 রেশিও, একটা কে মানে আর একটা 3k, মানে 3 টাইমস হবে। আর রেডিয়াই অফ দ্য বেসেসও 3:1 আছে, তাহলে r1 যদি আমার 3k হয়, এটা কে আর নেওয়া যাবে না, এটা আমি নিলাম এল ধর, যদি r1 3l হয় তাহলে তার মানে 3 পার্টসের একটা পার্ট হবে, দ্যাট ইজ এটা এল হবে, ঠিক আছে। এবার ভলিউম মানে কি, প্রথমটার ভলিউম হচ্ছে পাই r1 স্কোয়ার 1/3 পাই r1 স্কোয়ার h1, সেকেন্ডটা হচ্ছে 1/3 পাই r2 স্কোয়ার h2। ওকে, তাহলে 1/3 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল। এবার দেখ আমি লিখতে পাচ্ছি r1 ডিভাইডেড বাই r2 তার হোল স্কোয়ার ইন্টু h1 বাই h2। এবার দেখ r1/r2 মানে কি ছিল, r1/r2 মানে 3/1, তার মানে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার মানে কত হবে 9/1। সিমিলারলি h1/h2 হচ্ছে 1/3, তাহলে আমরা ওখানে কি পেলাম r1/r2 স্কোয়ার ইন্টু h1/h2, তার মানে r1/r2 মানে কত হবে 9/1, আর এখানে 1/3, তাহলে এটা কাটলে 3/1, তাই তাদের দুজনের ভলিউমের রেশিও হচ্ছে 3:1। 15 দেখ, এ সিলিন্ডার অ্যান্ড এ কোন হ্যাভ ইকুয়াল রেডিয়াই অফ দেয়ার বেসেস অ্যান্ড ইকুয়াল হাইটস। দুটো কোন আর সিলিন্ডার রয়েছে, তাদের যে বেসটা রয়েছে, বেস দুটো সেম, হাইটও সেম, একটা সিলিন্ডার একটা কোন। ইফ দেয়ার কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড দ্য রেশিও 8:5, শো দ্যাট দ্য রেডিয়াস অ্যান্ড হাইট অফ ইচ হ্যাজ রেশিও 3:5। দেখ একটা কোন, একটা সিলিন্ডারের একটা কোন, তাদের রেডিয়াইও সমান আর হাইটও সমান, ঠিক আছে। তাহলে আমি দুজনের রেডিয়াই আর হাইট আমি ধরে নিলাম আর আর এইচ, ঠিক আছে। এবার তোর কী বলছে কার্ভ সারফেস এরিয়া, সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কী হয়, সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2πr/h ডিভাইডেড বাই কোণের কার্ভ সারফেস এরিয়া, দ্যাট ইজ পাই আর এল, আমি এখানে লিখবো না, এখানে এল এর জায়গায় লিখবো আর স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হচ্ছে 8:5। ওকে, তাহলে পাই পাই ক্যান্সেল হলো, আর আর ক্যান্সেল করলাম, তাহলে ওপরে থাকলো 2h আর নিচে থাকলো আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার, আমি পুরোটা হোল স্কোয়ার করে নিলাম, তাহলে ওপরে থাকলো 4h স্কোয়ার আর নিচে হলো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইডও তো হোল স্কোয়ার হবে, দ্যাট ইজ 64 ডিভাইডেড বাই 25, ঠিক আছে। এবার এই ফোর যদি আমি এই 4 আর 64 ক্যান্সেল করলে এখানে থাকছে 16। এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাচ্ছি 16 ইন্টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু 25। Square also 25 equal radii and basis if the curved surface area and the ratio 8:5, so that radius, তার মানে এখানে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে r/h আমাকে বের করতে হবে, ঠিক আছে। তার মানে আমাকে এখানে r/h বের করতে হবে। আমি যেটা পাচ্ছি এটা অবধি পেলাম, r/h এখান থেকে
ও সরি, আমার একটা মিস্টেক হয়েছিল, দ্যাট ইজ এইখানে যেটা ছিল এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু তো ছিল 16/25, ক্রস মাল্টিপ্লাই করলে 25 এইচ স্কোয়ারটা থাকবে, দ্যাট ইজ 16 আর স্কোয়ার 16 এইচ স্কোয়ার ইকুয়ালস টু 25 এইচ স্কোয়ার। এ যদি আমি এইচগুলোকে একদিকে নিয়ে যাই তাহলে 16 আর স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস 16, সো 9 এইচ স্কোয়ার। তাহলে রেডিয়াস ইস টু বেস বলেছে, তাহলে আর স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 9/16, তার মানে আর বাই এইচ ইকুয়ালস টু রুট করতে হবে, তাহলে রুট আন্ডার 9/16 দ্যাট ইজ 3/4 হয়ে গেল। 16 দেখ, এ রাইট সার্কুলার কোন ইজ 3.6 মিটার হাই, বেস রেডিয়াস বলে দিয়েছে 1.6, এটা মেল্ট করা হলো এবং রিকাস্ট ইন্টু রাইট সার্কুলার কোন হ্যাভিং বেস রেডিয়াস 1.2, ফাইন্ড ইটস হাইট। এবার দেখ, কোনো কিছু রিকাস্ট করা মানে হচ্ছে তার ভলিউম যে সেটা তার মানে সলিড ছিল, সেই সলিডটাকে গলানো হয়েছে, গলিয়ে নতুন কোণ তৈরি করছে। গলানো মানে সবসময় লাগে হচ্ছে ভলিউম। আচ্ছা, আমাকে নতুন যেটা তৈরি হয়েছে তার রেডিয়াসটা বলে দিয়েছে, আমি হাইটটা এইচ ধরে নিলাম। এবার দেখ, আগে গলানো হয়েছে মানে আগে যেটা ভলিউম ছিল এখনও সেই ভলিউমটাই থাকবে, তার মানে আগে কত ভলিউম ছিল 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 1.6 স্কোয়ার ইন্টু 3.6। আচ্ছা, এখনও তো সেইটাই থাকবে, তার মানে 1/3 পাই 1.2 স্কোয়ার আর এইচ এখনও সেটাই থাকবে। এবার দেখো 1/3 ক্যান্সেল 1/3 ক্যান্সেল, পাই ক্যান্সেল পাই ক্যান্সেল, ঠিক আছে। এবার তার মানে পড়ে আছে 1.6 হোল স্কোয়ার। 1.6 হোল স্কোয়ার মানে হচ্ছে 2.56 ইন্টু 3, আর যদি আমি 1.2 হোল স্কোয়ার করি দ্যাট ইজ 1.44। এটা হচ্ছে এইচ, ঠিক আছে। এবার এটা যদি আমি ক্যান্সেল করি তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে 0.48। এবার এটা যদি আমি 1.6 দিয়ে ক্যান্সেল করি তাহলে এখানে 1.6 আর এখানে হচ্ছে 0.3, সো এইচের ভ্যালু হয়ে যাবে এইচ ইকুয়াল টু 1.6 ডিভাইডেড বাই 0.3, তার 16/3। এইচের ভ্যালু হচ্ছে 16/3। 17, গলা শুকিয়ে গেল, 17, 18, 19, 20, 21, ওকে। আচ্ছা, পাঁচটাই আছে, ওইগুলো শেষ হয়ে যাবে। এ সার্কাস টেন্ট ইজ সিলিন্ড্রিক্যাল টু এ হাইট অফ 3 মিটার্স অ্যান্ড কনিক্যাল অ্যাবাভ ইট। ঠিক আছে, দেখ সার্কাস টেন্টটা কীরকম, প্রথমে হচ্ছে 3 মিটার হচ্ছে সিলিন্ডার, তারপরে হচ্ছে একটা কনিক্যাল, এটা হচ্ছে সার্কাসের একটা টেন্ট বানানো হয়েছে এরকমভাবে। ইফ দ্য ডায়ামিটার ইজ 1.05 মিটার অ্যান্ড দ্য স্ল্যাংড হাইট অফ দ্য কনিক্যাল পোর্শন ইজ 53, তাহলে ক্যালকুলেট দ্য লেংথ অফ ক্যানভাস, calculate the length of the canvas 5 meter wide to make the required tent. Circus tent is cylindrical to a height of 3 meters and conical above it. Diameter যদি 1.05 হয় তাহলে স্ল্যাং হাইট কত? তো এই শিফটটাই তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা পরে বলছি। 18টা দেখ, an iron pillar consists of cylindrical portion 2.8 meter high and 20 centimeter in diameter. A cone 42 semi high is surmounting it. Find the weight of the pillar. এগুলো প্রত্যেকটা বড় বড় হবে। এগুলো স্ক্রিনে দেখানো যাবে না, প্রত্যেকটা বড় বড় হবে। 17 আর 18 মার্ক করে রাখিস বইতে, ব্রাইটনেসটা গিয়ে দেখিয়ে দেবো। From a solid right circular cylinder with height 10 cm and radius 6 cm, a right circular cone of same height and base is removed. একটা সিলিন্ডার থেকে সেম হাইটের সেম বেসের একটা কোনকে রিমুভ করা হয়েছে। ফাইন্ড দ্য রিমেনিং হোল সলিড থেকে রিমেনিং সলিড। আচ্ছা দেখ, তোর সিলিন্ডারের ভলিউম কত, পাই আর স্কোয়ার এইচ, কোণের ভলিউম কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে সিলিন্ডার থেকে কোণ কেটে নিলে এই ভলিউমটা পড়ে থাকবে হচ্ছে 2/3 পাই আর স্কোয়ার এইচ। এবার 2/3 পাই আর স্কোয়ার এইচ মানে কত,
2/3, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার, এইচ মানে হচ্ছে 10, 3 দিয়ে ক্যান্সেল করলে 2, 7 দিয়ে কিছু ক্যান্সেল করা যাচ্ছে না, এটা মাল্টিপ্লাই করে নিতে হবে, দিয়ে 7 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। 20টা দেখ, ওয়াটার ফ্লোস অ্যাট এ রেট অফ 10 মিটার পার মিনিট থ্রু এ সিলিন্ড্রিক্যাল পাইপ in 5 meter diameter, 5 millimeter in diameter. How long it will take to fill a conical vessel whose diameter at the surface is 40 semi and the depth is 24 centimeter? ওকে দেখ, তার মানে কনিক্যাল ভেসেলের যে ভলিউম সেটা কত হবে, 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে, দেখ ডায়ামিটার যেহেতু 40, তার মানে আর স্কোয়ার হচ্ছে 20 স্কোয়ার, আর ডেপথ হচ্ছে 24, মানে হাইট 24। আর কনিক্যাল পাইপ দিয়ে কত তোর পার মিনিটে কতটা করে জল যাচ্ছে, পার মিনিটে কতটা করে জল যাচ্ছে, 1/3 ইন্টু পাই। দেখ যেহেতু ডায়ামিটারটা 5 মিলিমিটার, তার মানে এটা হচ্ছে 2.5 মিলিমিটার, কিন্তু আচ্ছা এখানেও সেন্টিমিটারে আছে, তাহলে মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করা মানে হচ্ছে 0.25 থাকবে, আর হাইটটা কত 10 মিটার, তাহলে 10 মিটারকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তার মানে হচ্ছে দুটো শূন্য আসবে, দ্যাট ইজ 1000 হয়ে যাবে এখানে। তাহলে 1/3 ক্যান্সেল, 1/3 ক্যান্সেল, পাই ক্যান্সেল, পাই ক্যান্সেল, 24 কি ক্যান্সেল হবে, আচ্ছা উপরে রয়েছে 20 ইন্টু 20 ইন্টু 24, আর নিচে 1000 ইন্টু 0.25 মানে হচ্ছে 225, এখান থেকে এটা দিয়ে ক্যান্সেল করলে এখানে 4, এটা হচ্ছে 5, আর কিছু ক্যান্সেল হবে না, 4.8 ইন্টু 4, 4.8 ইন্টু 8 ওনলি হয়ে যাবে। A cloth having an area of 165 meter square is shaped into form a conical tent of radius 5 meter. How many students can seat the tent if the student on average occupies 5/7 meter square ground? দেখ একটা কনিক্যাল টেন্ট আছে, সেই টেন্টটার মধ্যে কতগুলো স্টুডেন্ট বসতে পারবে, সেই টেন্টটা বানানোর জন্য ক্লথ রয়েছে আমার হচ্ছে 165 মিটার স্কোয়ার। এই কাপড়টা দিয়েই তোর একটা টেন্ট বানানো হচ্ছে যার রেডিয়াস হবে 5, তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, আমাদের যেটা বের করতে হবে, দেখ স্টুডেন্টসরা কোথায় বসবে, স্টুডেন্টরা সে মাটিতে বসবে, তার মানে আমাদের দরকার হচ্ছে বেস এরিয়াটা। বেস এরিয়া কী করে বের করবো, রেডিয়াস দেওয়া আছে তার মানে পাই আর স্কোয়ার করতে হবে, পাই আর স্কোয়ার করতে হবে, সো পাই 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 5 ইন্টু 5, এতটা টোটাল আমার এরিয়া। তার মধ্যে এক একজন যদি 5/7 নেয় তাহলে এটাকে ডিভাইড করতে হবে 5/7 দিয়ে, তার মানে ইন্টু করতে হবে 7/5 দিয়ে, ডিভাইডকে ইন্টু করলে উল্টে যায়, তাহলে 5 ক্যান্সেল হলো, 7 ক্যান্সেল হলো, তার মানে 110, তার মানে এতগুলো স্টুডেন্টস বসতে পারবে। এবার ভলিউম অফ দ্য কোন, ভলিউম জানার জন্য কী দরকার, আমার পাই আর স্কোয়ার এইচ দরকার, তার মানে দেখ আরটা তো আমার জানা, শুধু এইচটা বের করতে হবে। এবার দেখ আমার এখানে দেওয়া আছে হচ্ছে কার্ভ সারফেস এরিয়াটা, দ্যাট ইজ পাই আর এল ইকুয়ালস টু 165, তার মানে 22/7 ইন্টু 5 ইন্টু এল ইকুয়ালস টু 165। এটা যদি 11 দিয়ে আমি ক্যান্সেল করি তাহলে এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 2, ফাইন। এবার যদি আমি এলের ভ্যালুটা বের করি, আচ্ছা এটা আরও ক্যান্সেল হবে 3, তাহলে তোর এলের ভ্যালু হচ্ছে 3 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 10.5। তাহলে এল যদি 10.5 হয়, আর যদি 5 হয়, তাহলে এইচের ভ্যালু হচ্ছে ভীষণ অটটাই পাওয়া যাবে কি 21 আর এটা 10, এইচের ভ্যালু ভীষণ অড টাইপের হয়ে যাবে। স্ল্যাং টাইটটা 10.5, তো স্ল্যাং টাইটটা 10.5 বেরোবে, তার একবার ক্যালকুলেশন করে দেখি।
পাই মানে 22/7, আর মানে 5, এল 165, এটা 11 দিয়ে ক্যান্সেল করলে এখানে 2, এখানে 15, এটা ক্যান্সেল করলে 3, এল এর ভ্যালু 10.5, এল এর ভ্যালু যদি 10.5 হয়, রেডিয়াস যদি 5 হয়, ওকে, 110.25 -25, 75.25, যে ভ্যালু তো ভীষণ অড আসবে, 301/4। আচ্ছা, এই ভলিউম পার্টটা আমি রেখে দিলাম, ভলিউম পার্টটা মারাত্মক ক্যালকুলেশন বড় আসছে, এইচ এর ভ্যালু 301/√301/2 আসছে, এটা দেখতে হবে আমাকে একবার, মনে হচ্ছে কোনো ডেটা ভুল আছে, আর না হলে খুব কমপ্লিকেটেড ক্যালকুলেশন হবে, সেটা এই স্ক্রিনে করানো সম্ভব না, পরে দেখছি। দ্যাটস অল ফর টুডেস ক্লাস, থ্যাংক ইউ। কোনটা শেষ হয়ে গেল, আর পরে হচ্ছে স্পিয়ার, তারপরে রয়েছে আর কিছু নেই, স্পিয়ারটা বাকি রয়েছে, ওটা আর একটা ক্লাস লাগবে, বুধবারের আগে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করবো স্পিয়ারটা, বাড়ি গিয়ে শুধু বায়োলজিটা পড়াবো, আর তোর তোর ম্যাথসের একটা জিওমেট্রি চ্যাপ্টার আছে ওটা করাবো, ব্যাস হয়ে যাবে তাহলে। দ্যাটস অল ফর টুডেস ক্লাস, থ্যাংক ইউ।